মা, বাবা, এসো। কোথায় আপনারা? পরি, এখানে আসুন। পরি, চুপ করো। পুলিন, কি ব্যাপার? কি হয়েছে? পরির নার্সের পোশাক পরে আছে কেন? যাত্রা নাটক সিনেমা, যাত্রা দলের ফাত্রা লোকের মতো আপনাদের কন্যা আমাদের বোকা বানানোর পালা সাজিয়ে প্রেমিক পুরুষের সঙ্গে গোপন অভিসারে গিয়েছিল, কিন্তু ধরা পড়ে গেছে। তার মানে তুমি বলতে চাইছো পরি শাবানার অসুস্থতার নাটক সাজিয়ে জীবনের সঙ্গে দেখা করতে গিয়েছিল? আজ্ঞে শ্বশুর মশাই, আজ্ঞে। পরি ঠিক তাই করেছে। পুরামুখী, এ সমস্ত করার আগে একবারও বাবা মার কথা ভাবলি না? কদিন ধরে এত করে বুঝালাম, তোর হাতে পায়ে ধরলাম, তবুও তোর মন গলল না। বাবা পুলিন, আর চুপ করে বসে থাকা যাবে না। যা করার দ্রুত করো। আমার মাথায় কিছুই আসছে না। লোক জানাজানি হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না। সংখ্যাগুরু আর সংখ্যালঘুর বিষয়টা তো আপনারা ভুলেই গেছেন। এ হচ্ছে আপনাদের উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে একসাথে করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করার ফসল, যেখানে সব ধর্ম হয়ে গেছে একাকার। মিস্টার পুলিন ব্যানার্জি, ভালো করে শুনে রাখুন, আমি জীবনকে ভালোবেসেছি। আমার এই জীবন জীবনের জন্য উৎসর্গ করে দিয়েছি। কি করবে আমাকে? কি করবে? তোমাদের কথা না শুনলে আমাকে মেরে ফেলবে, কেটে নদীতে ভাসিয়ে দেবে। মারো কাটো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার স্বপ্ন, তোমার আশা কোনো দিনও পূরণ হবে না, কোনো দিনও না। ভালোবাসা কখনো হিন্দু ভালোবাসা কিংবা মুসলমান ভালোবাসা পরিচিত হয় না। ভালোবাসার কোনো জাত নেই, ভালোবাসার কোনো ধর্ম নেই। আরে পুলিন বাবু, ভালোবাসার শত্রু যারা, তারা কখনোই মানুষ হতে পারে না, তারা জানোয়ার। একদম চুপ। ইনাফ ইজ ইনাফ। আর না। শ্বশুর মশাই, ওকে আমি আগামীকালই গ্রামের বাড়িতে নিয়ে যাব, আর যে লগ্নে বিয়ে সঠিক হবে সে লগ্নে আমি ওকে বিয়ে করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত ওর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। এসো, এসো। এতটা সময় পেরিয়ে গেল, এক ফোঁটা জলও স্পর্শ করলি না। নে মা, মা খেয়ে নে। খাবো না, আমি কিছুই খাবো না। না খেয়ে খেয়ে মরে যাব। কি অলক্ষণে কথা বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই তোমাকে ছুঁয়ে শপথ করে বলছি, জীবনকে না পেলে আমি বিষ খেয়ে, না হয় গলায় ফাঁস দিয়ে মরে যাব। চুপ, একদম চুপ। দেখো না বাবা, আমি যে মা, কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও চাই তুই যেখানেই থাকিস বেঁচে থাক, সুখে থাক। যা, তুই তোর জীবনের কাছে চলে যা, চলে যা মা। তালা বন্ধ রুম থেকে একটা মেয়ে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই তাকে কেউ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে। আপনি নিশ্চয়ই জানেন পরি কোথায়। হ্যাঁ, আমি জানি, আমি জানি পরি কোথায়। আমি জানি পরি কোথায় গেলে, কার কাছে গেলে ভালো থাকবে, সুখে থাকবে। পরি যেখানে গেলে ভালো থাকবে, সুখে থাকবে, মা হিসাবে আমি ওকে সেখানে চলে যেতে দিয়েছি। আপনি মাথা ঠান্ডা করুন।
যা করার আমিই করছি। কেঁদো না পড়ি, কেঁদো না। মনে রেখো আমি তোমার, কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। যদি জোর করে কেউ আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, জীবন 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 মা, আমার জীবন মা, জীবন জীবন মা পড়ি। থাক মা থাক। পরীকে তো তুমি চেনোই, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু পরী হিন্দু আর আমি মুসলমান। তাই ওর বাবা মা আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নেয়নি, জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ও আমার কাছে চলে এসেছে। বলিস কি? হ্যাঁ মা, আমি ওকে নিয়ে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার কথা ভেবে। ভালো করেছিস, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। পরীর কথা ভেবে তোর বাবা নিশ্চয়ই সব মেনে নেবে। না, আমি বেঁচে থাকতে কোনোদিনই পরি আর জীবনের সম্পর্ক মেনে নেব না। একজন হিন্দু ব্রাহ্মণের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে তুলে আনা, এটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়, অপরাধ। Exactly, Jibon. What did I tell you? You can run, but you cannot hide. Sub Inspector, জীবনকে গ্রেপ্তার করুন। ওকে থানায় নিয়ে আচ্ছা করে ধোলাই করুন। ভবিষ্যতে যেন ভালোবাসার নাম জীবনে আর কোনোদিন মুখে না আনে। যতদিন এ দেহে প্রাণ থাকবে ততদিন চিৎকার করে বলবো, আমি পরীকে ভালোবাসি, পরী আমার ভালোবাসা, পরী আমার ভালোবাসা। আমি জীবনকে জীবনের চেয়ে ভালোবাসি। আমাকে এখানে কেউ জোর করে তুলে আনেনি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে জীবনের কাছে চলে এসেছি। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। আপনার পিতার অভিযোগের ভিত্তিতে আমরা জীবনকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এই গ্রেফতার করো। Yes! পড়ি এসো বলছি। না বাবা, জীবন এসো। পরী, পড়ি এসো বলছি। পরী, জীবন, আহ না বাবা, চলুন। পরী, জীবন চলুন। বাবা প্লিজ বাবা, পরী, জীবনের কিছু হলে জীবনের কিছু হলে জীবনের কিছু হলে জীবনকে ছেড়ে দাও। জীবন তোমার ভয় নাই, জীবন তোমার ভয় নাই। জীবনের থামুন আপনারা, অফিসার, জীবনকে ছেড়ে দিন। জীবন কোনো অপরাধ করেনি। হ্যাঁ, জীবনটা ছাইরা দেন। ভালোবাসা অপরাধ হইলে আমরা বে বাগতে সেই অপরাধে অপরাধী। অফিসার, জীবনকে নিয়ে যেতে হলে আমাদের লাশের মধ্যে অবশ্যই সরকারি কাজে বাধা দিচ্ছেন, ভালো হবে না কিন্তু বলছি। কি করবেন করেন, মারেন কাটেন গুলি করেন, যা ইচ্ছে তাই করেন। জীবনের কিছু হলে দেখুন, আমি কিন্তু আইন প্রয়োগ করতে বাধ্য হব। আসামিকে নিয়ে যেতে দিন। স্যার, স্যার আমার কথা শুনেন। স্যার, স্যার, স্যার আমার কথা শুনেন। স্যার, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমরা অন্য রাস্তা দিয়ে যাই। চলেন। আপনাকে অনেক কষ্ট করতে হলো আঙ্কেল। যান, জীবনকে নিয়ে যান। থ্যাংক ইউ। সেন্ট্রি, ইয়েস স্যার। জীবনকে ছেড়ে দাও। ওকে স্যার। বাবা, না, এই বুকে তোর একলার জায়গা হবে না। এই বুকে তোকে আর পরীকে একসঙ্গে জড়িয়ে রাখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা। যা জীবন, জীবন দিয়ে হলেও পরীকে নিয়ে আয়। আমি তোদের অপেক্ষায় রইলাম। যা বাবা। এসো বলছি।
এসো। শতবার বলেছি, হাজারবার বলেছি, যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমি জীবনের। জোর করে তুমি শুধু আমার জীবন্ত লাশটাই পাবে। হ্যাঁ হ্যাঁ, লাশ চাই, একটা নয়, প্রয়োজন হলে দুটো লাশ চাই। বর্দা, বলো। বিয়ের বন্দোবস্ত হয়েছে? হ্যাঁ হয়েছে, কাল পুরোহিতকে বলে রেখেছি। আমি বলছিলাম কি, বাবুয়ার সঙ্গে পরীকে বনগা পাঠিয়ে দিই, এখানে থাকলে নানান ঝামেলা হবে। বর্দা, তোমার কোনো পরামর্শ শুনতে চাই না। আমাদের বংশ পরম্পরার ঐতিহ্য রক্ষা করার জন্য যা যা কিছু করা দরকার আমি সব সব করব, তাই না বাবা? হ্যাঁ, আমার আমার সব কথা ফুরিয়ে গেছে বাবা পুলিন। তুমি যা ভালো মনে করো তাই করো। বেশ, তবে তাই হবে। সবাই চলে আসুন, পরি এ ঘরে বন্দি থাকবে একা। কি হলো মা, শুনতে পাচ্ছেন না? আসুন 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 মাইমা। আহ! আসুন।